দেশে এসেছে তো অনেকদিন পর, তাই এমন ফুল বাগানে ফুল ফুটেছে, মানে বৃন্দাবনে থাকে তো এমন ফুল দেখতে পাইনি। তাতে মনে মনে বলছে আহা হা, এত সুন্দর ফুল ফুটেছে বাগানে। তার মনটাকে একবারে গাছ করে নিয়েছে ফুল বাগানে। তাই মনে মনে বলছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্তুতে। হে প্রাণের গোপাল, হে গোবিন্দ, তোমার অষ্ট সখীকে নিয়ে তুমি এই ফুল বিনি সুতোর মালায় গেঁথে তুমি রাধারানীর গলে পরিয়ে দাও। কেন? রামচন্দ্র কবিরাজ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মানুষ, সে গোবিন্দকে নিবেদন করছে, আবেদন করছে, তোমার অষ্ট সখা সখীকে নিয়ে বিনি সুতোর মালা গেঁথে রাধারানীর গলে পরিয়ে দাও, গোবিন্দের যোগলে তোমরা পড়ে দাও। আমার বৃন্দাবন মাঝে এমন এমন সুন্দর ভালো ভালো ফুল দেখতে পাইনি, যে তোমার চরণে দেব, তোমার গলেতে দেব, তোমার চরণে দিব, তোমার গলেতে দিব। আমি কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু শরণ তলে, প্রণাম জানাই প্রভু শরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। আমি প্রণাম জানাই প্রভু চরণ তলে। জলে কেঁদে কেঁদে ওই রামচন্দ্র কবিরাজ বৃন্দাবন থেকে দাদাকে দেখতে আসছে গোবিন্দ দাস। তাই এত ফুল বাগানে ফুল ফুটেছে, মনে দুঃখ করে উঠে ফুলের মালা গেঁথে দিয়েছে, আর মনে মনে ভাবছে, ওই আমি কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। আমি প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে। আরে ভক্তির অঞ্জলি তোমার দিলামি, ভক্তির অঞ্জলি তোমার দিলাম, ভক্তির অঞ্জলি তোমার দিলাম, ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, সাজিয়ে দিলাম ও গোপুরে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, আমি কৃষ্ণ নামের মালা দিলাম গলে, আমি কৃষ্ণ নামের মালা দিলাম গলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। আর সরিত দিয়েছ প্রভু, সরিত দিয়েছ প্রভু, তোমার কিছুই দিতে পারি
বদনেতে কোনো দিন ভোগে সবই তো দিয়েছ প্রভু তোমারে কিছু দিতে পারিনি মধু মাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভোগে সবই তো দিয়েছ প্রভু। এই পৃথিবীতে ধরা ধামে এসেছি মাগো তারই কৃপা। তিনি যেদিন ডাক দিবে সেদিন বাবা ধরা ধামে আর থাকতে পারবো না। ওই প্রভু পাঠিয়েছে এই ভবের মাঝে আমরা খেলা খেলতে এসেছি। তারই সবই তো দিয়েছ প্রভু তোমারে কিছুই দিতে পারিনি মধু মাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভোগে বুঝিব বলো ও চরণ তলো নয়নের জলে আমি একা একা বসে কত কাঁদবো আর কি করে বুঝিব বলো ও চরণ তলো নয়নের জলে আমি বসে বসে একা কত কাঁদিব কি করে বুঝিব বলো ও চরণ তলো নয়নের জলে আমি একা একা বসে কত কাঁদবো কি করে বুঝিব বলো ও চরণ তলো নয়নের জলে একা একা বসে কত কাঁদিব আরে ক্ষমা করে দিও প্রভু ক্ষমা করে দিও প্রভু এই অধমে মধু মাখা কৃষ্ণ নাম বলতে পারিনি এই বদনে প্রণাম জানাই প্রভু চরণ তলে আমি প্রণাম জানাই প্রভু চরণ তলে মালা প্রণাম জানাই প্রভু চরণ তলে প্রণাম জানাই এই রামচন্দ্র কবিরাজ ওই ফুল দেখে বাবা সব গোবিন্দের চরণে নিবেদন করে দিচ্ছে। প্রভাত কালে যখন গোবিন্দ দাস মায়ের পুজোর জন্য ফুল বাগানে ফুল তুলতে গিয়েছে তখনই মা কিন্তু বলছে যে ওই ফুলে হাত দিবে না ওই যত বাগানে ফুল আছে সব ওই গোবিন্দের চরণে নিবেদন করা হয়েছে ওই ফুল চরণে তৃষ্ণা রে বাবা
ওই গোবিন্দ দাসকে বলছে মা কালী, যে ওই ফুল চরণে দিস না রে বাবা, পাপ রাখার জায়গা থাকবে না, দিতে হয় দে, তো মাথায় নেই আশীর্বাদ পুষ্প মনে করে। হরি বল হরি বল। একজন কালী ভক্ত ওই গোবিন্দ দাস, তার ধ্যান জ্ঞান সবই মা, সে আমার মা। তার মা দৈব বাড়িতে বলছে ওই ফুল আমার চরণে দিস না রে বাবা, না তো পাপ রাখার জায়গা থাকবে না। এবার যদি মনে আছে তো একটু দে, মাথায় নেই। ওই গোবিন্দের চরণে নিবেদন হোক করা ফুল, মাথায় একটু আশীর্বাদ ভেবে রাখি। গোবিন্দ দাসের মনে একটা বড় ধাক্কা এলো, মা ওই সাধু বাবার জন্য আমার রাত্রিতে তোমাকে সেবা দেওয়া হয়নি, তুমি অনাহারে আছো, তুমি উপবাস আছো মা। এই প্রাতঃকালে বড় মনের স্বাদ নিয়ে এসেছি, নব নব বৃন্দ দিয়া নব নব পুষ্প বাড়ি দিয়ে তোমার চরণে পুষ্প দিব মা গো। তবে মা ওই ভাইটাকে আমি তাড়াবো, ওকে তাড়িয়ে দেবো বৃন্দাবনে, একটা চরণে দেবার জন্য ফুল রাখিনি, একটা মালা গাঁথার জন্য ফুল রাখিনি, আমি তোমার চরণে কি দিব মা? ওরে খ্যাপা, ভালো করে বল। ওহে মুরমতি শ্যামা মা, যিনি তাকি ধ্যান তাকি জ্ঞান, তিনি তার ভগবান, মাকে ছাড়া কিছু চেনে না, সেই শ্যামা মা গোবিন্দ দাসকে চেতনা দিচ্ছে। ওহে মুরমতি, হরি বল হরি বল। গোবিন্দ দাসকে তার মা দৈব বাড়িতে বলছে, ওহে মুরমতি তব চিরগতি, যাহার করুণা লোকে লোকে, মনোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মনোরে ভজ আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মনোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মনোরে ভজ রাধা কৃষ্ণ। ভজ মুরমতি তরুণাবতী, কোথায় ছুটি ছুটি কে মনোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মনোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মনোরে। লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, হরি এসেছে নদিয়া পুরী, রাধার পুরী দিল এ বুকে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মনোরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মনোরে। আর মাকে যে গো মা, ওই শ্যামা মাকে ছাড়া গোবিন্দ আর কাউকে চিনে না। মা বলছে ওই গোবিন্দ দাসকে, যে কৃষ্ণ বলে শ্মশানে ভোলানাথ কার ধ্যান জ্ঞান করে, হরি বল হরি বল। নারদ মুনি বিনা যন্ত্রে বাজায়, কার জপ তপ করে, নারায়ণ কৃষ্ণ। ব্রহ্মাদি দেবগণ ধ্যানে নাহি পায়, সে ধ্যানে বঞ্চিত হলে কি হবে উপায়? কালী মা কালী গোবিন্দ দাসকে বলছে, ভজ মোহমতি চরণারবতী, যাহার করুণা লোকে লোকে। হরি বল।
যাকে চরণে, যার চরণে ওই ফুল নিবেদন হয়ে গেছে, সে ফুল আমার চরণে দিস না রে বাবা, না তো পাপ রাখার জায়গা থাকবে। বাবা ধরতে হলে বাঁশের গোড়া ধরো, কঞ্চি ধরে লাভ নাই। হরি বল হরি বল। ওই গোলকপতি নারায়ণ চারি যুগের অবতার, অনাদিরাদি গোবিন্দ, সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণ, তিনি হচ্ছে পুরুষোত্তম ভগবান, আর বাদ বাকি সবাই দেব দেবী। তাই মা কালী যখন গোবিন্দ দাসকে দৈব বাণীতে বলল যে ফুল আমার চরণে দিও না, দিলে আমার মাথায় দাও, একটু পুষ্প বাড়ি মনে করে রাখবো মস্তকে, দুঃখ পেয়ে গেল একটু। মা তাহলে আমার একটা মালা গাঁথা হলো, তোমার চরণে একটা ফুল দিতে পেলাম না, ওই ভাইটাকে আমি তাড়াবো। হরি বল হরি বল। তার ভাই ওদিকে কি হলো, বৃন্দাবন থেকে গ্রামে এসেছে বাবা কৃষ্ণ ভক্ত, যেখানে ভক্তের আগমন সেখানে সে মধুর বৃন্দাবন, মধুময় বৃন্দাবনে কি হয় গো, হরিনাম হয়। হরি বল হরি বল। বৃন্দাবন ছাড়া হরিনাম সাধন ভজন হয় না মা। তাই করেছি কি, ওই রামচন্দ্র কবিরাজ ভক্তগণ সঙ্গে নিয়ে যেখানে বৃন্দাবন করেছে, মনে হচ্ছে একবারে শ্রীবাস সঙ্গম, মনরে একবার কহ না গো ওর কথা, কহ না গো ওর কথা, মনরে কহ না গো ওর কথা, কহ না গো ওর কথা, মনরে কহ না গো ওর কথা, কহ না গো ওর কথা। আমার গৌরের নাম অমিয় ধাম, গৌরের নাম প্রীতম প্রতিদাতা, প্রীতম প্রতিদাতা, তোমার প্রীতম প্রতিদাতা, প্রীতম প্রতিদাতা। গৌরের নাম অমিয় ধাম, গৌরের নাম অমিয় ধাম, গৌরের নাম অমিয় ধাম, গৌরের নাম অমিয় ধাম, প্রীতম প্রতিদাতা, প্রীতম প্রতিদাতা, যে জগন্নাথ সেই গৌর। তাই রামচন্দ্র কবিরা লিখছে মনকে, ও মনরে কখনায় একবার গৌর কথা। গোবিন্দ দাস মনে মনে ভাবছে, গোবিন্দ আমার মায়ের চরণে একটি ফুল দিতে পেলাম না, তাতে কি হয়েছে, কলা বাগানের দিকে যাই। হরি বল হরি বল। কলা বাগানের দিকে যখন গিয়েছে আমার গোবিন্দ দাস, বাবা বড় কদলি একবারে খড়গ হাতে নিয়ে দাউলিয়াকে, যাকে বলছে কাটতে, এইভাবে যে কাটতে যাবে তখনই একবারে মা বলেছে, গোবিন্দ দাস কে মা, কে কলা তুমি কাটো না। হরি বল। কেন মা, তুমি কি সব জায়গা এই বাগান সব কিনে নিয়েছো? না রে খেপা,
এই জায়গা যার, তার নামে সব হয়ে গেছে। মানে দলিল আমার, কলা বাগান আমার, কার হয়ে গেছে? তোমার ভাই। বৃন্দাবন থেকে আসার পথে যেমন ফুলটাকে গোবিন্দের চরণে নিবেদন করে দিয়েছে, তাই এই কদলি পান গোপাল খেতে বড় ভালোবাসে। তাই এই কদলি তোমার ভাই রামচন্দ্র সবই পান গোপালকে নিবেদন করে দিয়েছে। হরি বল, হরি বল। এটা সত্য, প্রাণ গোপাল কলা খেতে ভালোবাসে। এই গোবিন্দকে সেবা দেবার জন্য মহাভারতের কথা, দুর্যোধন 64 রকমের রন্ধন করেছিল বাবা, যাকে বলে সবজি, অন্যর সঙ্গে যেটা দেয়, আমরা গোটা বাংলায় যাকে বলছি ভাতের সঙ্গে তরকারি। হরি বল, হরি বল। তাই অহংকারের কোন ভোগ ভগবান সেবা করেন না, ভক্তি শ্রদ্ধা, ভক্তি যার ভগবান তার। তাই যে দুর্যোধনের রাজদরবারে যখন কৃষ্ণচন্দ্র এসেছিল, তাই দুর্যোধন রন্ধনশালায় তার কর্মচারীদিকে বলছে, ওই বোঝের বাঁকা ননিচোরা নন্দের বেটা বাবার কালে ওই 64 রকমের রন্ধন সবজি দিয়ে ভাত খায়নি। ওই যে বাবা একটা অহংকার, তিনি চতুরের শিরোমণি, প্রলয় সৃষ্টিকারী, তার ইচ্ছায় বাবা বাতাস বয়, তার ইচ্ছায় বাবা ফুল ফুটে। তিনি ওই অহংকারে অন্নপ্রসাদ সেবা করেন। করেছিল কোথায়? বিদুরের বাড়িতে। বিদুর গিয়েছিল গঙ্গা চানে, তার স্ত্রী গোপালকে পেয়ে কোলে বসিয়ে কলাটা খসে পড়ে গেছে, খোসাটা খাওয়াচ্ছে। হরি বল, হরি। আর এদিকে পাশ থেকে ছুটে গিয়ে বলছে, বিদুর তোমার বাড়িতে গোপাল এসেছে, ওই নন্দের বেটা এসেছে, যার জন্য তুমি প্রত্যেকদিন সন্ধ্যায় হরিনাম করো, কীর্তন করো। হরি বল। বাবা ভক্তি যার ভগবান তার। ভগবান বাড়িতে এসেছে বলে বিদুর কি করেছে? মা গো, মা গো। আমরা যদি চান করি পুকুরে কিংবা গঙ্গার ঘাটে, চান করি মাগো গামছা নিয়ে, কোপনি ছিল সাধু বাবা মানুষ, কোপনি, আমাদের মতো আন্ডার প্যান্ট 12 মুন্ডা প্যান্ট সাধু বাবারা পরে না। হরি বল, হরি বল। উলঙ্গ ভাবে ছুটছে, বাড়িতে গৃহে ভগবান এসেছে, কোপনিটা পরা আছে কেবল, দেহে কোনো বস্ত্র নাই, দূরেই বুঝে তার স্ত্রীকে বুঝছে বিদুর, আহা হা হা, এ তুমি কি করেছো? গোবিন্দকে পেয়ে যে তুমি আনন্দে আত্মহারা হয়ে গেছো। আর আনন্দে আত্মহারা হয়ে গেছো। তুমি যে গোবিন্দের বদন পানে চেয়ে আছো, তুমি কলা খাওয়াছো না কলার খোসা খাওয়াছো? একবার ভালো করে বদনের পানে তাকাও। করিব, আমি মাগো আগে বলেছি, ভক্তি যার ভগবান তার স্ত্রী বুঝে। করিব, করিব। তুমি যে গোপালকে দেখার জন্য যে আহ্বান নিয়ে ছুটে এসেছ গঙ্গা তীর থেকে, তোমার কি দেহে কোনো বস্ত্র আছে? ভগবানকে পেয়ে আত্মহারা, আনন্দে আত্মহারা। তাই অহংকার ভগবান দেখতে পারে না, ভগবান দেখে ভক্তি, আর ভক্তর চোখের জল সহ্য করতে পারে না। তাই করেছি কি গো, তার ভাই রামচন্দ্র কবিরাজ সব কদলি প্রাণ গোপালকে নিবেদন করে দিয়েছে। আর গোবিন্দ দাস বাবা বিশাল বড় মনে একটা ধাক্কা পেল, না দিলাম চরণে একটা জবা ফুল, না দিতে পেলাম মাকে একটু নৈবেদ্য, আর এই কলাটাও দিতে পেলাম না।
আমার মা সারাদিনকে উপবাস থেকে গেল, আজ পুজো পেল না। আমার ভাইটাকে আমি তাড়িয়ে দিব, বৃন্দাবনে পাঠিয়ে দেব। হরি বল, হরি বল। মা, গোবিন্দ দাস মনে একটা বড় দুঃখ নিয়ে বলছে, মা তোমারও ভগবান আছে, তুমিও তারও নাম জ্ঞান ধ্যান করো। আমি তো জানি তুমি আমার মা, তুমি তো আমার দেবতা, তুমি তো আমার ভগবান, তোমারও ভগবান আছে মা। ওরে খ্যাপা, ওই দেখ ভোলানাথ, তার শ্বশুর হচ্ছে দক্ষ রাজা। ওই দক্ষ রাজার বাবা 26টি কন্যা, 27টি কন্যা সন্তান। তার মধ্যে সবচেয়ে বড় জামাই হচ্ছে ওই শ্মশানবাসী শিব। শ্মশানে থাকে, গায়কি পড়া থাকে বাগছাল। কার নাম করে গো? ছাই ভস্য গায়ে মেখে, হে নাথ নারায়ণ হরি হরি, হে নাথ নারায়ণ হরি হরি, হে নাথ নারায়ণ হরি হরি। নারায়ণ 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 হরি হরি, নাথ নারায়ণ হরি হরি। শঙ্খ চক্র গদা পদ্ম হরি, শঙ্খ চক্র ধারি পদ্ম হরি, শঙ্খ চক্র গদা পদ্ম হরি, শঙ্খ চক্র গদা পদ্ম হরি। নাথ নারায়ণ হরি হরি, নাথ নারায়ণ হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। গোবিন্দ দাস একটা দুঃখ পেয়ে গেল যে মা, আমি আজ পর্যন্ত জীবনে যা চেয়েছি তোমার কাছে, যা পেয়েছি তোমার কাছে, তুমি তো আমার মা, তুমি আমার পানের দেবতা, পানের ঠাকুর। আমি জানতাম না যে মা তোমারও ভগবান আছে, তুমি তার আবার নাম গুণগান করো। সে কে? তোর ঘুম হবে, তোর বাবার ক্যাসেট করবি, গোবিন্দ, গোপাল, নারায়ণ। ওই বাবাজির জন্যই আমার সবকিছু হলো। ওই শালগ্রাম শিলানিয়কে গঙ্গার সরোবরে ডুবিয়ে মারবো যদি কোনোদিন পাই। আমার গোবিন্দ দাস হরি দুঃখ করে বলছি, বাবা যে কালী পুজো করে সে কিন্তু চট করে কৃষ্ণ পূজা করতে যাবে না, নারায়ণ পুজো করতে পারে না। কেন না? জয় নিতাই, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল। কেউ যদি বলে জয় নিতাই, মনে মনে বলে বলে যে তুমি বাবা চলো এক ভিটাই ভিটাই, জয় মা কালী, জয় জয় তারা। কেন বলে? এই যে আজকে কালী পুজো, মাকে মদ লাগবে, পাঠার মাংস লাগবে। ওরে অন্ধ, ওগুলা মা খায় না রে। আমার পাশে বাবা যে ডাইনে বাইনে থাকে বাবা, সবকে ধরে রাখতে হয় বস করে। পেতনি যোগিনী ডাকিনী তারা খাবে। দেখুন স্বয়ং ভবন ভোলানাথ বৈষ্ণবের শিরোমণি, তাকে বলে না ভাং দুতুরা খায়, গাঁজা খায়। কেউ দেখেছে? তার ভক্তরা খায়, তারও আছে, চারা আছে। মা পাঠার মাংস খায় না রে। মার গলায় কার মালা? মানুষের মুন্ডমালা। যারা পাঠার মতো কাজ করে, মা চেনে না, বোন চেনে না, তাদেরকে মা বলি দেয়। হরি বল।
মা পাঠা খায় না রে মা, মদ খায় না তার ভক্তরা। তাই গোবিন্দ দাস বলছে মা তোমারও ভগবান আছে, সে কে? না তো কৃষ্ণ, গোপাল আর গোবিন্দ, এরা এক। যে রাম সেই কৃষ্ণ, যে গৌর সেই জগন্নাথ। হরি বল। মা একটা বড় দুঃখ নিয়ে অন্দর মহলে ঢুকে গেল, আর মার চরণ তলে একটা গান ধরেছে। কোনে জনমে জবা, মায়ের চরণের আশ্রিত ছিল জবা, চরণ পেয়েছিল শ্যামা মায়ের। বলে তো ভুলে দাদা কত জনমে সাধনার ফলে জবা পেলি মায়ের চরণে তল, পেলি মায়ের চরণে তল। কত জন্মে সাধনার ফলে যাব পেলি মায়ের চরণ পেলি মায়ের চরণ বললে জবাব তোমাকে, ওরে বললে জবাব কোন সাধনা পেলে হে ও তুই মায়ের চরণ তল, কোন সাধনা পেলে রে তুই মায়ের চরণ তল। বলে যাব বলে যাব সাধনা পেলি তুই মায়ের চরণ সাধনা পেলি তুই মায়ের চরণ জানি না সাধন, আমি তো তোমার অভাবে একজন সন্তান, যদি ভুল করে থাকি মা তুমি কি আমাকে ছুঁড়ে ফেলে দিবে? না, এটা বাস্তব সত্য কথা। মায়ের বলে সন্তানরা ছোটবেলায় পায়খানা করে দিয়েছে, কাপড়ের অঞ্চলে জড়িয়ে ধরে তাকে কোলে নিয়ে বাবা অন্ন সেবা করেছে। মাকে কোনোদিন সন্তান ভাই লাগে না। শ্যামা মা বলছে গোবিন্দ দাসকে, ওরে এই তোর ভালো দিন, জীবনে যেতে পারিস তো একটু ভাইয়ের কথায় চল, কৃষ্ণ ভক্ত মা। আমি তো সারা জীবনে জানি তুমি আমার মা, তুমি আমার গুরু, তা তুমি বাবাকে চরণ দিয়েছো, বাবাকে চরণ দিয়েছো, তুমি আমাকে দেবে না? ওরে বলবে জহা বাবা, বললে জহা বাবা কোন সাধনা খেলি রে তুই মায়ের চরণ তল। বলে যাব বলে যাব কোন সাধনা পেলি তুই মায়ের চরণ বলে যাব বলে কোন সাধনা পেলি তুই মায়ের চরণ কোন সাধনা পেলি তুই মায়ের চরণ অভাগা সন্তান আমি, না জানি ভজন কোন ভুলে বুঝিব বলো তোমার চরণ। ভাগা সন্তান আমি ভাগা সন্তান
বলো ওই চরণ তল গো অভাগা সন্তান আমি, না জানে সাধন কোন ভুলে বুঝিব বলো, ওরা না চরণ করে বলে বাবা মন, সাধন মায়ের চরণ তলে বলে যাবা কোন সাধনা রে তুই মায়ের চরণ তল বলে যাবা কোন সাধনা রে তুই মায়ের চরণ তল। এত বড় দুঃখ এই গোবিন্দ দাসে সারা জীবন কালি কালি করে মা মা করে কাটিয়ে দিল। মা যখন দৈব বাণীতে বলছে এই তোর ভালো সময়, আর পিছু টান করিস না, তোর ভাইয়ের পরামর্শে চলিস, কেননা সে কৃষ্ণ ভক্ত। তার ভাইকেও দেখতে পারত না বাবা, কেন সে কৃষ্ণ ভক্ত, নিরামিষ খায়, আর কালী ভক্ত তো কচি পাতা মায়ের চরণ তলে বলি দিবে, ছড়াতে একটি কলা আর ওই টাটকা তাজা রক্ত মায়ের চরণ তলে নিবেদন করে দিবে, আর সোনা পান করবে, আর ওই কচি পাতার মাংস খাবে। বহুদিন পরে যখন দাদা এসে ভাই এসেছে বাড়িতে, জয় রাধে 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 রাধে। দাদা কেমন আছো? এতদিন ভালো ছিলাম, তুমি যেদিন বৃন্দাবন থেকে এই দেশের বাড়িতে আসবো বলে পদার্পণ করেছো, সেই দিন থেকে আমি ভালো না। আহা। কেন দাদা? বাগানটা কার? কেন দাদা দলিল তোমার? তাহলে বাগানও তোমার। কলা বাগানটা কার? কেন দাদা দলিল তোমার? তাহলে বাগানও তোমার। হরি বল হরি বল। কেন দাদা এই বিষয় সম্পত্তি নিয়ে কথা? আমি তো তোমাকে সবই আগে দিয়ে দিয়েছি দাদা, আমি বৃন্দাবনে থাকবো, ভক্ত মাঝে থাকবো, এই আমার বিষয় সম্পত্তি লাগবে না। গোবিন্দ দাসকে সব সম্পত্তি দিয়ে দিয়েছিল রামচন্দ্র কবিরাজ। আর যখন দলিল আমার, ফুল বাগান আমার, বাবা মনে একটা অন্তরে রাগ রাগ ভাব, আমার নিজস্ব জিনিস যদি কেউ অপরকে দান করে দেয় অটোমেটিক রাগ হবে, তাই না? তার ফুল বাগানের ফুল কাকে দিয়েছে গো? গোবিন্দের চরণে নিবেদন করে দিয়েছে। কলা বাগানের কদলি গুলা কার চরণে দিয়েছে? আমার প্রাণ গোপাল খেতে ভালোবাসে, তার অধর বদনে তুলে দিয়েছে। তুমি যে তোমার ওই কৃষ্ণকে, গোপালকে, নারায়ণকে সবই দিবে, আমার মাটি না খেয়ে অনাহারে থাকবে। আবার মা দৈব বাণী দেখবেন বাবা, টিকটিকি টকটক করে আওয়াজ দেয়, যার মনে খটকা থাকবে সে কিন্তু সেই দিকেই ধ্যান থাকবে। গোবিন্দ তোর বড় ভাগ করে ওই প্রথম যেদিন তোর মন্দিরে এসেছি, আর মন্দিরে এসেছে তুই যাকে ঘৃণা করেছিলিস, ওই নারা মাথা, ওই চৈতন একটা শাড়ি পরন করে, আবার একটা একাত দিয়ে ওকাদে ফেলে, ছিঁড়ি একটা পুটলি ছিল কাঁধে, তাতে কি ছিল জানিস? শালকটা ছিল নারায়ণ। যেদিন তোর ওই প্রথম মন্দিরে এসেছিল বাবা কৃষ্ণ দাস, সেদিন তোর জ্ঞানের আলো খুলে দিয়েছে, তোর পথ পরিষ্কার করে দিয়েছে। এটা সত্য। যে জন গুরু ভিন্ন গোবিন্দ ভজে, সেজন বাবা নরকে মজে। কৃষ্ণ প্রাপ্তি হতে গেলে বৈষ্ণবের চরণ তলে সাধন ভজন করে আশ্রিত হতে হবে। বৈষ্ণব বিনে কোনো গতি নাই। তাই যেদিন ওই মন্দিরে কৃষ্ণদাস এসেছিল, সেদিনই তার রাস্তা
পরিষ্কার করতে করতে কোথায় গিয়ে ঠেকেছে, তার মা কালী মা তাকে বলছে, গোবিন্দ তোর আজকে ভালো সময়, আর পেছু পা হোস না, একবার কৃষ্ণ বলে প্রাণ। কৃষ্ণ বলে নিমাই বলেছিল তার মাকে, মা গো নিমাই বলে কেঁদো না মা, সবই হারাবে, কৃষ্ণ বলে কাঁদো মা গো, সবই তো পাবে। কেন বলেছিল? ছোট্টবেলায় আমার গৌর হরি নদিয়ার প্রথম আছে বাবা, দেখবেন এখন আশ্বিন কার্তিক মাস, কুকুরের মিলন প্রায় রাস্তাঘাটে দেখা যায়। দেখে শুনে কথাটা খারাপ ভাববেন না, প্রত্যেকটা জীব কামনা বাসনা লোভ লালসা আছে। ভগবান সবকে যার যেমন তাকে তেমন ভাবে দিয়েছে। তবে এই কুকুর দ্রৌপদী অধিশাপে তাদের মিলন কিন্তু নর নারীতে দেখছে। তাই আশ্বিন কার্তিক দেখবেন অজ্ঞান পৌষ মাসে এক একটি কুকুরের 7টি 8টি 9টি করে বাচ্চা হবে, মানে সন্তান প্রসব করবে। ওই কুকুরের পানে যে যে প্রাণটা আছে, এই আমাদের সুন্দর মানব যে জনম, এই মানব জীবনটাতে সেই জীবনটাই আছে। আমার ছোট্টবেলায় গৌর হরি নদিয়ার প্রথম মাঝে 4-5টি কুকুরের বাচ্চা নিয়ে আনন্দ করছে। বাবা পাখিকেও বশ করা যায়, তাকে ভালোবাসতে হবে, প্রেম দিতে হবে। একজন দেখবেন গোয়ালা রাখাল থাম বললে বাবা এক পাল গরু কথা শোনে, তাদের সঙ্গে প্রেম ভালোবাসা। তাই আমার গৌরহরি প্রথম মাঝে কুকুরের বাচ্চা নিয়ে খেলাধুলি করতে করতে একটা কুকুরের বাচ্চা কোলে নিয়ে বাড়ি এসেছে। তখন মা সচি মাতা বলছে, নিমাই কুকুরের বাচ্চাটা ফেলে দে, তুই সরোবরের জলে চান করে আয়। বাবা ওই আমার গৌরহরি নিমাই যে মা গো, আমাকে যদি তোমার কোল থেকে আছড়ে ফেলে দেয় তোমার পানে ব্যথা লাগবে না মা? পাঁচ থেকে আরেকদিন ওই পুরো বাচ্চাটাকে জলে ফেলে দিত। আপনি যদি আমাকে ছোটবেলায় গৌর হরি জলে ফেলে দেন, আমার মা কিন্তু দুঃখ করবে, কাঁদবে, প্রাণে ব্যথা লাগবে। তখন বলছে, না না নিমাই, তুই আমার গানের জীবন নয়নের মণি, তোর প্রাণে আঘাত দিলে আমার মুখে ব্যথা লাগবে। তখন মা তুমি কাঁদছো আমার জন্য, কুকুরের তো মা আছে, এ বাচ্চা কুকুরটার তো মা আছে, আমি যদি ওকে ফেলে দিই ওর ব্যথা লাগবে, তারও মা কাঁদবে। তখনই আমার ভগবান গৌর হরি এই ছোট্টবেলায় তার মাকে বলেছিল, কেঁদো না মা নিমাই বলে, কেঁদো না মা নিমাই বলে, ওই না কেঁদো না মা নিমাই বলে, সবই হারাবে, কাঁদো মা গো কৃষ্ণ বলে, সবই যে পাবে। কেঁদো না মা নিমাই বলে, সবই হারাবে, কাঁদো মা গো কৃষ্ণ বলে, সবই তো পাবে। মাগো কেঁদো না নিমাই বলে, মাগো সবই হারাবে, কাঁদো মা গো কৃষ্ণ বলে, সবই তো পাবে। কেঁদো না নিমাই বলে, সবই হারাবে, কাঁদো মা গো কৃষ্ণ বলে, সবই তো পাবে। কেঁদো না মা নিমাই বলে, ও মাগো সবই হারাবে, কাঁদো মা গো কৃষ্ণ বলে, সবই তো পাবে। কেঁদো না
মা যেমনই হোক কুমাতা হতে পারে না, কুসন্তান হতে পারে, কিন্তু কুমাতা কোনোদিন কখনো না। কোন শাস্ত্রে খুঁজে পাইনি যে কুমাতা আছে, কুসন্তান আছে। যে সন্তানকে 10 মাস 10 দিন মা জননী জঠরে গর্ভে ধারণ করেছে, ছোটবেলায় সন্তান খায় না বলে মা ভাতের থালাটা বাঁ হাতে নিবে, ছেলেটাকে কাঁধে মানে কোলে কত কাহানি বলবে, কত আহারেও ধন্ডে বাছারে করে সন্তানকে এক গাবস করে খাওয়াবে। সেই মা ছেলে বড় হয়েছে, সাবালক হয়ে গেছে, তার একটা সংসার ধরে দিল, অর্ধাঙ্গিনী মানে তার বিয়ে দিল, তার ভালো রূপসী বইল। সন্তান যদি সন্তানের মতো হয়, মাকে মায়ের জায়গায় রাখবে, পিতাকে পিতার জায়গায় রাখবে। তাই কথা দিয়ে বলছে মা গো, কুসন্তান হতে পারে, কুমাতা হতে পারে না। সে বৃদ্ধকালে সেই সন্তানের দুটি ভাতের জন্য পিতামাতা আড়ালে বসে কাঁদে, তবু সন্তানের অপমান করে বেড়ায় না, এটা সত্য। হারালে আরে কান্না করে, দুঃখটা প্রকাশ করে। তাই বুঝছি কেতো নামা নেমাই বহলে তুমি সবই হারাবে, কাদো মা কৃষ্ণ বলে সবই তো পাবে। ওই না কেঁদো না মানি মাই বলে সবই হারাবে, কাঁদো মা গো কৃষ্ণ বলে সবই তো পাবে। বিশ্ব চলা চরে মা গো জগতের মা, তুমি আমার গর্ভধারী, তুমি আমার মা। হরে কৃষ্ণ চারা চলে মা গো, কৃষ্ণ চারা চলে মা গো জগতের মা। ওই না তুমি আমার মা গো, তুমি আমার মা। বিশ্ব চরা চর তুমি জগতের মা, তুমি আমার মা, গর্ভধারী মা। হরে কৃষ্ণ চারা চলে মা গো, কৃষ্ণ চারা চলে মা গো, তুমি আমার মা, তুমি আমার মা গো, গর্ভধারী মা। মা গো কেঁদো না মাটি মাই বলে সবই হারাবে, কৃষ্ণ বলে কাঁদো মা গো সবই তো পাবে। সবই হারাবে সত্যি মা, কাঁদো মা গো কৃষ্ণ বলে সবই তো পাবে। কেঁদো না মনে মাই বলে সবই হারাবে, কাঁদো মা গো কৃষ্ণ বলে সবই তো পাবে। কিছু কিছু সন্তান, এই যে মা, একটা অক্ষর আর একটা আকার, কত বড় কথা বলেন। মা, ওই মায়ের জননী জঠরে যদি আমাদেরকে গর্ভে ধারণ না করতে, পিতাকে গো কাকের বাসায় যেমন কোকিল ডিম পেড়ে দেয়। আমি এই গ্রামেরই ছেলে, আপনাদের গোটা গ্রামের মা মাসি কাকা কাকি ভাই দাদা বৌদি বন্ধু সমান
সবারই ভালোবাসা নিয়ে এই রদম্বদনে যতটুকু গোবিন্দর নাম সাধন ভজন করতে পারছি মাগো, সবই আপনাদের চরণ ধুলি আমার মাথায় বিরাজ করেছে বলে পাচ্ছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, মা যদি আমাদেরকে গর্ভে না ধারণ করতো, এই সুন্দর পৃথিবী কোথায় ছিল, কোথা থেকে পেতাম? পিতা তো কাকের বাসায় কোকিলের যেমন ডিম পেড়ে দেয়, আমার পিতা কে একমাত্র আমার মাথায় জানে। হরি বল। তাই ভগবান মাকে বড় করে রেখেছে। আমার গৌরী ছোটবেলায় মাকে বলেছিল, কেঁদো না মা, নিমাই বলে সবই হারাবে, কাঁদো মাগো কৃষ্ণ বলে সবই পাবে। আর দেখবেন বৃন্দাবন মাঝে সখাদিকে নিয়ে গোষ্ঠনীরা খেলা খেলতে গিয়ে আমার গোবিন্দ বলেছিল শ্রীরাম সুদামকে, অষ্ট সখীকে, যে মাকে বড় করে রেখেছে সেই জায়গাটা, এই কলির জীবকে চেতনা দিয়েছে। একদিন গোবিন্দ আমায় বলেছিল, ওরে শ্রীরাম, ওরে সুদাম, সেই সকালে এসেছি। বাবা রাখাল ছিল, আমার ভগবান কৃষ্ণচন্দ্র রাখাল ছিল। 9টা বাজলেই গরু নিয়ে যেত, মাঠে খেলা করতো সবরি ধবলে নিয়ে। যে 2:30 বাবা বেলা পড়ে যেত গধূলি লগ্নে, তখন শ্রীরাম সুদামকে নিয়ে একদিন বলছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, গহনে আর বেলা নাই, পাল জড়ো করো, গিয়ে ফিরে যাব। শ্রীরাম সুদামকে বলছে, সুদাম দেখ, যতক্ষণ এই কানাইয়ের কাছে আমরা আছি ততক্ষণ ভালো আছি। কেননা কানাই কত বড় বড় ঝড়, কত কত রাক্ষসী, বকাসুর, পুতনা, এই যে নীলাগোলা খেলেছে বৃন্দাবন, তার সখা বন্ধুরা, বন্ধু কত আনন্দ করেছে। গোবিন্দ যখন মধুর বদনে মধুর সুরে বাঁশুরি বাজাতো, গাছ থেকে পাকা পাকা আম আপনা আপনি পড়ত, তার বাঁশির সুরে সবলি ধবলি বৃন্দাবন মাঝে তৃণমানে ঘাস, কচি কচি ঘাস খেত বাঁশির সুরে, কত আনন্দ। শ্রীরাম যখন বলছে, কানাই তো তার বাৎসল্য প্রেমে হাবুডু খাবে, তার মাথায় এক থালা লবণী নিয়ে দাঁড়িয়ে আছে। তাই শ্রীরাম বলছে, কানাই তুই যে গৃহে ঘুরে যাবি, হরি বল, তুই যে মামা করিস, তা তোর মায়ের গুণ আমাদের ভালো করে জানা আছে। একটু তো ভুল করলে তোকে তো আবার দড়ি দিয়ে বেঁধে রাখে, আবার তোর মায়ের গুণ গান করছিস, যে মা বুঝি মোর নাম করে শরীর বিষম বিষম করছে। এটা সত্য। দেখবেন আমাদের পাড়ারই কত ছেলে কলকাতা, বোম্বাই, কেরালা, চেন্নাই খাটতে গিয়েছে, 2 টাকা ইনকামের জন্য বিদেশে পড়ে আছে, মা বাবা সংসার সন্তান ছেড়ে। মা যদি এখানে সন্তানের কোনো অসুবিধা হয়, মা কিন্তু বুঝতে পারে। মায়ের লাল, মা একটা কাটা গাছে ফল দিয়েছে গো। মা যখন জন্ম হয়েছিল তাই মামার লাল কেটেছিল, ওই মায়ের পেটে কিন্তু আমাদের জন্ম, আমাদেরও দাই মাতে লাল কেটেছে, মা কিন্তু কাটা গাছে ফল ধরিয়েছে। তাই শ্রীরাম বলছে কানাইকে, জানে রে ও তো মায়ের কত গুণ, আমি জানি রে ও তো মায়ের কত গুণ, জানি রে ও তোর মায়ের কত গুণ, আমি জানি রে ও তোর মায়ের কত গুণ। গাছে বেঁধে রেখেছিল, গাছে বেঁধে রেখেছিল যশোদা রানী, জানি রে ও তোর মায়ের কত গুণ, আমি জানি
গাছে বাঁধা মা কারবাই আছে বলরে কানাই বলরে কানাই গাছে বাঁধা মা কারবাই আছে বলে জানি রে জানি রে মায়ের কত গুণ আমি জানি হরি বল হরি বল গাছে বেঁধে রেখেছিল গাছে বেঁধে রেখেছিল যশোদা রানী জানি রে জানি তোর মায়ের কত আমার কানায় বোঝের বাগান চোরা কানায় দুটি নয়নের জলে বক্ষটাকে ভাসিয়ে দিয়েছে। ওরে শ্রীরাম ওরে সুদাম তোরা আমার মায়ের যদি বর্ণনা শুনিস তোদের মুখের পাঁজর গুলা লড়ে যাবে রে। এই মা আগত আগত দাপর যুগে ধরা মা আমার সেবা দেওয়ার জন্য কি করেছিল জানিস? আমি তাই চারি যুগে মায়ের চরণ অঞ্চলে বাধা আছে। আমি আর আমার ভক্ত নারায়ণ দাপর যুগে ভক্ত পরীক্ষায় গিয়েছিলাম ধরা মায়ের কাছে। আমি তাকে নাম দিয়েছিলাম সতী ধরা। আমাকে দুটি অন্ন সেবা অতিথি সেবার জন্য ওই আমার মা তার পয়োধর কেটে দোকানদারকে বন্ধক রেখেছিল, বিক্রয় করেছিল, তবে একমুষ্ট তন্দুর মালের চাল এনে রন্ধন করে আমাকে সেবা দিয়েছে। পারবে সন্তান দেখবে 6 মাসের সন্তান দেখে যদি বাবা মারা যায় খেয়ে না খেয়ে মা পরের ঘরে পাঠ করে দরকার হলে দেহ বিক্রয় করেও সন্তানটাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে। হরি বল হরি বল মায়ের তুলনা নাই। যারা মাকে বুঝে না তারা নরকের কীট, তারা কোথাও ঠাঁই পাবে না। যারা মাকে জানে না যে মা কি জিনিস, এই খড় মাটিতে তো কোমর প্রতিমা বানিয়েছে, এই মায়ের পুজো করছি আমরা বা নিজের মাকে চিনি। আমার এই গোবিন্দ মাকে বড় জায়গায় রেখেছে। আপনি কত মাঝে চলাফেরা করছেন, বাড়িতে আপনার পাড়ার মধ্যে দেখার মতো রূপসী বউ, যেতে যেতে আপনার ওজন লেগে গেল, নখটা ফেটে গেল, রক্ত বেরিয়ে গেল, হরি বল হরি আপনার বইয়ের নামটা আসবে না মুখে, ওই ঠোঁটে লেগে গেল মা। এই যে মা, এই মাটা এই লাহি কুণ্ড থেকে জড়ানো আছে, তবে এই বদনে উচ্চারণ হচ্ছে মা। মায়ের তুলনা নাই। হরি বল। তাই বলছে আমার মায়ের মতো মা কার ভাই আছে, মায়ের মতো মা ও কার ভাই আছে, মায়ের মতো মা কার ভাই আছে, মায়ের মতো মা কার ভাই আছে। সন্তানের লাগি তন বেঁচে মায়ের মতো মা কার ভাই আছে। তাই অনাদিরাদি গোবিন্দ চারি যুগের সার, সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণ। তিনি ভগবান হয়ে তার মা বলে না, জগতের মাকে মা, এই জগতের মাকে বড় জায়গা দিয়েছে, বড় সিংহাসনে বসিয়ে রেখেছে, মানে যাকে বলে মাথা। আমাদের দেহ তো বাবা 3 তলা,
একতলা, দুতলা, তিনতলা। তাই এই তিনতলায় রেখেছে, মাথায় মস্তকে রেখেছে। যাদের মাথায় বাবা পিতা মাতার আশীর্বাদ বিরাজ করেছে, বাবা আমফান তুফান লাইলা ঝড়েও তাদেরকে বেকাতে পারবে না। বাবা 4 গেছা 5 গেছা মালা ধরে গুরু বাবা লাগবে না, বড় বড় ধাম যেতে হবে না। পিতা মাতা যাদের রক্ত ওরসে তা তোমার এই জন্ম রক্ত মাংসের দেহ পেয়েছো, মাকে পূজা করো। তোমরা মাটির মাকে ওই মা কালী গোবিন্দ দাসকে বলছে, মা তাহলে এতদিন ধরে যে তোমার চরণে পড়েছিলাম, মা আমার গতি কি বা হবে? হবে রে, এই তোর ভালো সময়, তুই এগিয়ে যা। দেখবে বাবা, ধর্মপথ কঠিন একটা পথ, তাতে মান কুল খেজুর বনকুল সবকুল পার হতে হবে, মানে কাঁটা। আর নয়নের জলে বক্ষকে ভাসিয়ে দাও, বরিশন বয়ে দাও, গোবিন্দর কাছে নিবেদন জানাও। কেমন করে জানাবে? বৈষ্ণবরা তো পথ দিয়েছে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাখো, ওই আমার আপন করিয়া রাখো চরণের তলে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আমার আপন করিয়া রাখো, ওই আমার আপন করিয়া রাখো চরণের তলে, দয়াময় গোবিন্দ চরণ তলে বসে বসে কাঁদছে আর বলছে, দেখো কুলে কুলে আমি দিলাম তিরানে জলি, আর কুলে কুলে আমি দিলাম বজুলি, ওই কুলে কুলে আমি দিলাম তিরানে জলি, এই আপন করিয়া রাখো দিও চরণে তোরে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও না, আর গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আজি তোমার চরণ লাগে দয়াময়, এই তোমার চরণের আশায় আমি সব ত্যাগ করে দিয়েছি। এই ভবের মাঝে তো এসেছি তুমি পাঠিয়েছো বলে, আজি তোমার চরণ লাগে সবই যে ত্যাগ হইল, তোমার চরণ লাগে সবই যে ত্যাগ হইল, আজি
ত্যাগিনু শীতল বলিয়া মই তাই শরণী নইনু না গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি জয় গৌর হরি হরি বল। মোরে দয়া না ছাড়ি না গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি দয়া না ছাড়ি মোরে দয়া না ছাড়ি হাই মা গোবিন্দ দাসকে বলছে এই তোর ভালো সময়, এগিয়ে যা। তার ভাইকে বলছে রামচন্দ্র কবিরাজকে, জি দাদা আমি জি গোবিন্দের চরণে ওই ফুল নিবেদন করেছি, তুমি জানলে কি করে? কেন? মা বলেছে, মা বলেছে দাদা। দাদা তোমার হয়ে গেছে। কি হয়ে আছে? ওই সেই দিন মন্দিরে এসেছিল বাবাজি, আমার পুজোটা বন্ধ করে দিয়েছে। আরে তুমি আমার যত ফুল বাগানের ফুল তোমার ওই গোবিন্দের চরণে নিবেদন করে দিয়েছে। ফুল দিলে দিলে কদলীতে তোমার কি করেছিল? কামড় ধরেছিল? তোমার বৃন্দাবনে গোপালকে দেওয়ার মতন কদলী থাকে না বাগানে? দাদা তুমি যে কলা পান গোপালকে দিয়েছে, তুমি জানলে কি করে? ওই মাই বলেছে দাদা তোমার হয়ে গেছে। দাদা তুমি এতদিন মামা করেছে, তোমার মা তো তোমাকে বলে দিয়েছে। কি বলে দিয়েছে? কাল থেকে আমার মা উপবাস আছে, না পেয়েছে একটা চরণে ফুল, উপবাস আছে। তার চরণে একটা ফুল দিতে পেলাম না, তার বদনে একটা কদলী দিতে পেলাম না। আর তোমরা কি পাও? ছাড়া মাথা নেড়া কথা কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, কি পাও? হইব। তার ভাই বলছে দাদা এই দেহটা কৃষ্ণ বলে যখন আমি কান্না করি, আমার ক্ষুধা তৃষ্ণা সব মিটে যায়। মনে হয় আমি অনাহারে নাই, উদরটা আমার ঠান্ডা আছে। তুমি এখন দাদা বলো না, তুমি একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো। আমি সত্যি করে বলছি দাদা, তোমার মা তো তোমাকে আদেশ দিয়েছে, তোমাকে তো সব বলে দিয়েছে দাদা, তুমি একবার কৃষ্ণ বলে দাদা। গোবিন্দ দাস যে বাবার ডেলি মাছ ভাত মাংস ভাত খায়, সে কি আর আলু পোস্ত নিরামিষ ভাত ভালো লাগবে? লাগাত হবে। তবেই তো ধর্ম। যদি হরিনাম করতে নেমে যদি 5 বাড়ির মানুষকে পরিবর্তন করতে না পারবো, তাহলে হরিনাম কিসের জন্য? ওই বড় বড় মালা তিলক নিয়ে টিকটিকির মতন রং বদলাবো, একে ধর্ম বলে না। ধর্ম একটা মনসত্ব, সত্য সনাতন ধর্ম। মনসত্ব রাখতে হবে, মনটাকে হৃদয়টাকে পরিষ্কার করে রাখতে হবে, তবেই তো হৃদ মন্দিরে দেবতা বিরাজ করবে। যখন রামচন্দ্র কবিরাজ তার দাদাকে বলছে গোবিন্দ দাসকে, দাদা তোমার মা তো তোমাকে বলে দিয়েছে, তোমার তো পরম ভাগ্য, তোমাকে তো এগিয়ে যেতে বলেছে, তোমাকে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, তুমি আবার কাঁদো না দাদা। আমি তো এতদিন কেঁদে কেঁদে কৃষ্ণ কেঁদে কিছু পাইনি, তুমি তাও লাল তিলক মেরে সুরাপান করে গলায় মোটা মোটা উদ্রেক্ষের মালা নিয়ে তো মার কথা পেয়েছো। ভাই এতদিন তোর কথা শোনেনি রে, তোকে কত অপমান করেছি, লাঞ্ছনা দিয়েছি,
আমি কৃষ্ণ বলে কাঁদলে আমি মুক্তি পাবো? পাবে দাদা? ভগবান সবাই, ভগবান যদি পাপ মুক্ত না করবে কেন হাত বাড়িয়ে আছে ভক্তের জন্য? এটা সত্য। ভগবান কলির জীবের জন্য কাঁদছে, এই কলির জীব ভগবানের জন্য কাঁদে না। বলেছিল জীব সপ্তম মাসে মাগো গর্ভে পড়েছিল, এই অন্ধকার থেকে প্রভু তুমি আমাদের মুক্তি দাও, ভবে গিয়ে তোমার সাধন ভজন করো। তাই কি গো, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, তাই তো কজন হয়েছে আমার গাড়ি আমার বাড়ি সুন্দর নারী বিষয় আশায় নিয়ে তো পড়ে আছে। হরি বল হরি বল। দাদা তুমি কাঁদো কৃষ্ণ বলে, আমার গোবিন্দ দাস জীবনে কোনোদিন কৃষ্ণ নাম বদনে আনেনি, তারা তারা করেছে, কালি কালি করেছে, সেই মধু মাখা বদনে আমার কি করছে গো? ও মধুর কৃষ্ণ নামে কাঁদিবে কবে? ও রাম মধুর কৃষ্ণ নামে ওই আমার কান্দিবে কবে? মধুর কৃষ্ণ নামে কান্দিবে কবে? আমার পুরাণ মধুর কৃষ্ণ নামে কান্দিবে কবে? ওই নাই আমার পুরাণ মধুর কৃষ্ণ নামে কাঁদিবে কবে? আমার পুরাণ মধুর কৃষ্ণ নামে কান্দিবে কবে? আমার পুরাণ মধুর কৃষ্ণ নামে কান্দিবে কবে? আমার পুরাণ কৃষ্ণ নামে নামা বলি ওই আমি কবে দেব গান? কবে গিয়ে পান জোড়াবো গিয়ে মথুরায়, আমি গিয়ে মথুরায়। কৃষ্ণ নামে নামা বলি কবে দেব গাই? আয় কবে গিয়ে পানি জোড়াবো গিয়ে মথুরায়? মধুর কৃষ্ণ নামে কালে করে আমার পুরাণ মধুর কৃষ্ণ নামে কালে করে আমার পুরাণ বারে কৃষ্ণ হয় আমার কালো সোনা বনমালী কৃষ্ণ আমার কালো সোনা বনমালী ভুলি পড়লে মুখে মধুর কৃষ্ণ নাম। ও মধুর কৃষ্ণ নামে কান্দিবে কবে? আমার পুরাণ মধুর
তোমার হয়ে গেছে। কি হয়েছে? আমার কোনো গতি হবে না রে ভাই, কেননা তুই বৈষ্ণব। ভাই ভাই দেখবে এত অন্তরঙ্গ ভালোবাসা, লোকে ভাববে যে তুতকারী কথা তো খুব খারাপ, কিন্তু না। আমার বাবা খেপা মাকে, মা খা মা খা, তারা আমাকে বলেছে মা তুই খা। আর তো মা বেটার সম্পর্ক মানে মা, মা তুই খা। লেনদেন যারা বলে খুব ভদ্র ভাষা, তো না মা এটা তো দূরের সম্পর্ক। দেবের বন্ধু যখন প্রথম পরিচিত হবে, লেনদেন করবে, তারপরে তুমি আমি খুব ঘনিষ্ঠতা হয়ে যাবে, তখন বন্ধু লে আয় খা। এই কথাটা খুব একটা খারাপ নয়। তখন গোবিন্দ দাস রামচন্দ্র বলছে ভাই রে, আমার প্রতি এই জন্মে ভার হবে না ভাই, তুই একটা বৈষ্ণব, তোকে আমি কত অপমান করেছি, তুই না বলেছিলিস সব অপরাধের ক্ষমা আছে রে ভাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা না। তুই তো কৃষ্ণ নাম করতি, তোকে আমি কতবার হারিয়েছি, হরিনাম করতে দিইনি তো তোকে মন্দিরে। বাবা হরিনাম পারলে করো, না পারলে দুটি কর্ণে শ্রবণ করো, হরিনামের বিবাদী হয়ে নেওয়া, এর মতো অপরাধ নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমাও নাই। শ্রীবাস অঙ্গনের মার গৌর হরি নিত্য প্রত্যেক দিন হরিনাম করত, প্রভাতে প্রভাতিনী। একদিন করেছিল গো তর্কা লঙ্কা আর চূড়ামণি, গিয়েছিল কার কাজ? চাপাল গোপালের কাজ। তিনি একটা মায়ের ভক্ত ছিল ভালো, মাকে দিবানিশি ভজন করতো, মায়ের সাড়া পেত, মাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতো না। কিন্তু বৈষ্ণব অপরাধের কাজটা করে দিয়েছিল, শিবাসের অঙ্গনে হরিনামের বাধা হয়েছিল। তার জন্য কি হয়েছিল? বৈষ্ণব অপরাধের জন্য তার দেব কুষ্ঠ রোগ হয়েছিল। তাই হরিনাম পারলে করো বাবা, বিবাদী হয়েও না। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। রামচন্দ্র কবিরাজ বলছে দাদা তোমার হয়ে গেছে, দেখো কাকে নিয়ে এসেছি, দেখো দাদা তার গুরুদেব শ্রীনিবাস আচার্য দেব। মানে এত দুঃখ বিষ্ণাগতি হয়ে গেছে, আর পারছে না, শুয়ে শুয়ে রামচন্দ্র কই রে, তোর গুরুদেবের চরণ দুটি কোন দিকে? বাবা তার গুরুদেবকে প্রণাম করেছে। সে কালী ভক্ত জীবনে সাধুগুরু বৈষ্ণবের পায়ে হাত দেয়, ভাবতো আমি বড়, জয় তারা, হরি বল, জয় জয় তারা। মুখটা ফুলিয়ে থাকতো, সুরাপান করে চোখ দুটি লাল, কপালে বড় তিলক, জয় জয় তারা। জয় নিদায় মানুষদের সঙ্গে সম্পর্ক ছিল না। সেদিন বাবা কি হলো, একজন কালী ভক্ত, তার মা কালী, তিনি তার ছিল পিতা, তার মাতা, তিনি সব, তিনি ভগবান। সেই ভগবানে তাকে কি দিল গো? চেতনা চৈতন্য দিল, তাকে কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেল। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না ভাই। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না ভাই। যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না ভাই। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আরে যাহার মুখ হেরি ভুলে যাবে হরি, 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 তার কাছে তুমি যেও না ভাই। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না ভাই।
মনটা করো না ওরে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না আরে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। কে তোমারে কি বলিবে কে তোমারে কি বলিবে কে তোমারে কি বলিবে কে তোমারে কি বলিবে কেন বলছে রামচন্দ্র কবিরাজ তার দাদাকে কিন্তু কালী পুজো করতো গলায় উদ্ভাগ্যের মালা বড় লাল তিলক সুরাপান করে চোখ দুটো লাল দেখবেন বাবা যারা যে গরুতে গু গোবর ভালো ধ্যাদি ঘাস খায় হাজে না খানেওয়ালাদের শরীর ভালো থাকে তাই রামচন্দ্র তার দাদা গোবিন্দ দাসকে বলছে আজি কে তোমারে কি বলিবে কে তোমারে কি বলিবে মিছে জাগা তুমি নিও না ভরে চার মুখে পরের কথায় কি বায়াসে যায় 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 মিছে দাগা তুমি নিও না আরে তার মুখে কথা নাই তার কাছে তুমি যেও না আরে তার মুখে ভাই হরি কথা নাই হরি গুণ গাও হরি গুণ গাও হরি গুণ গাও হরি গুণ গাও হরি কথা গাও হরি গুণ গাও হরি কথা গাও হরি গুণ গাও সদাই হরি গুণ গানে মাতো ভাই চার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না ভাই চার মুখে ভাই হরি কথা নাই তুমি বদলে হরে বলো প্রেমানন্দে বলো হরি হরি হয়ে গেছে হরি বল চার মুখে ভাই হরি কথা আর ভাই গোবিন্দ দাসকে বলছে দাদা তুমি কালী পুজো করেছো তো কি হবে তোমার মা কালী তো তোমাকে পথ এগিয়ে দিয়েছে তোমার ভয় কিসে লোকে কে কি বলছে তোমার তা দেখে লাভ নাই তুমি হরি গুণগান গাও আর কি করবে দাদা যার মুখে হরি গুণগান কথা থাকবে না তার কাছে তুমি ঠাঁই দেবে না। কেননা তার মুখে পানে চেয়ে তোমার হরিকে তুমি ভুলে যাবে হরে কৃষ্ণ মনের আনন্দে গোবিন্দ দাস এই ছিল নীলা একজন মা কালীর সেবাই গোবিন্দ দাস আজকে মাগো এই দীপাবলি উপলক্ষে মায়ের কালী পুজোতে একটা ভক্তের কথা হলো তার ভাই ছিল কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মানুষ চরম অপমান হয়ে তার দাদাকে কিন্তু দাদা জায়গাতে রেখেছিল তার দাদা দাদাই হয় দাদা কিন্তু এগিয়ে গেল মা বলেছিল অন্তর থেকে মা কথাটা কিন্তু বলেছিল মা কালীকে অন্তর থেকে তাই মা তাকে পবিত্র জায়গায় রেখে দিল কি পাবে গেল গোবিন্দ ভজর মন গোবিন্দ দাস বৈষ্ণব পদ অন্তর থেকে ভজর হো মন এই মনটাকে বলছে আর ফাঁকি নয় আরে হেলা ফেলা নয় কেন শ্রী নন্দন বৃন্দ হরে ভজ হো মন শ্রী নন্দন অভয় চরণার বৃন্দ হরে অভয় চরণার বৃন্দ হরে ভজ রে
আরে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি নারায়ণ জগত চরাচর তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি এই কীর্তনটা ধরেছিলাম মন দিয়ে কি পদ দিয়েছিলাম ভজরে হেমন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দু এটা সত্য এই পিতা মাতার জন্য এই পৃথিবীতে এসেছি তাই মন দিয়ে গোবিন্দ দাস এতদিন কালি কালি করেছিল গো এতদিন কালি কালি করেছিল তাই মনকে বলছে এতদিন যা করেছিস আর না কমল জল ধর জীবন জল আসতে দেহটা তো দিন দিন আটটি করে রাত দিচ্ছে আমাদের আয়ু কাটছে আমার বাবা ব্যাটিং লাইন চলছে যটা বল হয়ে যাচ্ছে কিন্তু ওভার গুনছে তাই কালি কালি করে কেটে গেছে এবার মন দিয়ে কৃষ্ণ ভজন করো কেননা এই দেহটা তারই দ্বারা এসেছে কি এ দেহের কর্ম আছে এই দেহটা যখন পড়ে যাবে বাবা লাঠি ধরবে বয়স হয়ে পুত্র পরিবার সবাইকে ভারী লাগবে বাবা আর এই কৃষ্ণ পদে মতি থাকলে কোনো ভয় থাকবে না তাই গোবিন্দ দাস এই মনকে বলছে এই মন দিয়ে ভজন করে আর কি করবে আমার বোঝের নন্দন ভজে যে জন এতদিন ওই গোবিন্দ দাস কৃষ্ণ ভক্ত জয়নিতার দিকে দেখতে পেতাম আর তিনি মনের আনন্দে বলছে আমার বোঝের নন্দন ভজে যে জন কেন কৃষ্ণ বলে একবার কাঁদলো মধুর কৃষ্ণ নামে মনটাকে কাঁদিয়ে দিল তার ভাই বলছে দাদা তোমার হয়ে গেছে তিনি আজ জগৎজীবকে বলছে আমার বোঝের নন্দন ভজে যে জন জন্ম সফলতা আইরে জন্ম সফলতা জন্ম সফলতা রে ভাই জন্ম সফলতা আমন মানব না ভজে মানব আমন মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে এ ভাই কখনো মরিয়া যাবে ওই আমার কখনো মরিয়া যাবে ভাই
কখনো মরিয়া যাবে ওই আমার ভুবনে নাই তুলো না বাইরে ভুবনে নাই তুলো না Jai
জনতা কি জয় 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 গৌর ভক্ত জন কি জয় 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 রাধা গোবিন্দ কি জয় কি জয় জয় সীতা প্রেমানন্দিনী জয় হরি হরি রাধে শ্যাম। সব বড় কিছু না না তাড়াতাড়ি খেয়ে দিল